নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, রোজা কি জান্নাতে যাওয়ার একমাত্র পথ? রোজার পুরস্কার কি আল্লাহ নিজ হাতে দেবেন? এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি জাবের আল হুসাইন, পেশ ইমাম ও খতিব, গোলাপগঞ্জ মডেল থানা মসজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই করেছেন, যে রোজা কি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একমাত্র পথ এবং রোজার প্রতিদান বা পুরস্কার কি আল্লাহ নিজ হাতে দিবেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, রোজা হচ্ছে ইসলামের মূল স্তম্ভ বা ভিত্তিগুলোর মধ্যে অন্যতম একটি ভিত্তি। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর নির্ভর করে মূল ভিত্তি তৈরি হয়েছে। তন্মধ্যে একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের শেষ রাসূল। এই কথার উপর ঈমান আনা, নামাজ কায়েম করা, রমজানের রোজা রাখা, যাকাত দেয়া এবং হজ করা, এই 5টি বিষয়ের উপর ভিত্তি করে ইসলামের মূল স্তম্ভ তৈরি হয়েছে। এখানে একটি বিষয় হচ্ছে যে রোজা কি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একমাত্রই পথ? এই প্রশ্নের জবাব হচ্ছে যে না, একমাত্র পথ না। ইসলামের কোনো বিধানই একক বৈশিষ্ট্য সম্বলিত নয়। একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনের সমস্ত ইসলামের বিধিবিধানগুলো মানার মধ্য দিয়ে ইসলামের পরিপূর্ণতা আসে। সুতরাং কেউ যদি এই কথা বলে যে শুধুমাত্র রোজাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির একমাত্র পথ, তাহলে এখানে অন্যান্য ইবাদত গুলোকে ছোট করে দেখা হচ্ছে, যেটা ইসলামের মধ্যে কোনো সুযোগ নেই। ইসলামের প্রত্যেকটি ইবাদতের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে এবং নিজস্ব একটা গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে। তাই একথা বলা যাবে না যে রোজা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একমাত্র পথ, বরং একথা বলা যায় যে রোজা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম একটি মাধ্যম। এটা বলা নিঃসন্দেহে যায় যে অবশ্যই রোজা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজাকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। মুত্তাকি হচ্ছে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে একথাই বুঝাতে চাচ্ছেন যে তোমরা রোজা রাখার মধ্য দিয়ে তাকওয়া অর্জন করতে পারবে, অর্থাৎ আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে নিয়ে আসতে হলে তোমাদের রোজা রাখতে হবে। তাহলে বোঝা যায় যে রোজা রাখা আল্লাহ পাকের নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম। এবার আসুন যে রোজার প্রতিদান কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ হাতে দিবেন? হ্যাঁ, অবশ্যই দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আল্লাহর কোনো বান্দা যখন কোনো ভালো কাজ করে, তো আল্লাহ তার বিনিময়ে একটা ভালো কাজের বিনিময়ে 10টা প্রতিদান দান করেন। আর রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভালো কাজ করলে 70টার উপরে প্রতিদান দান করেন। তবে হাদিসের মধ্যে এরকম এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইল্লা সিয়াম, রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রোজা ব্যতীত, কারণ রোজা বান্দা শুধুমাত্র আমার সন্তুষ্টি অর্জনের জন্য রাখে, সুতরাং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে তাকে প্রদান করব। সুবহানাল্লাহ। সুতরাং একথা প্রমাণিত হাদিস দ্বারা যে রোজা যদি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো মুসলমান রোজা বা সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেকে আত্মনিয়োগ করাতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে এর প্রতিদান প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে রমজানের রোজা পালনের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত তথ্যবহুল আলোচনার জন্য হযরতকে মুবারকবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।